আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দিয়াপাড়া মাঠের প্রতিযোগিতা অবশেষে শেষ হলো। তৃতীয় রাউন্ডে যে ষাঁড়গুলা উত্তীর্ণ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নিউ শুটার। পাশাপাশি জনি ফারাজের সাদা পাথর, লাল মাস্তান আর প্রিন্স রাজ। তৃতীয় রাউন্ডে প্রথম যে খেলাটি হবে সেটা হচ্ছে জনি ফারাজের সাদা পাথরের সাথে নিউ শুটারের। জনি ফারাজির প্রতিটা টুর্নামেন্টে কোনো না কোনো ষাঁড় ফাইনালে উঠে। এর মধ্যে আপনারা দেখছেন সাদা পাথর ফাইনালে উঠেছে, তার সাথে আজ খেলা হবে নিউ শুটারের। আজ নিউ শুটারের অনেক কাঙ্ক্ষিত একটি দিন। শুধু নিউ শুটার বললে ভুল হবে, তার মালিকেরও অনেক কিছু প্রমাণ করার আছে আজকে। তাকে ঘিরে এতদিন যে সমালোচনা, তার যথোপযুক্ত উত্তর সে আজ দেবে। আজ দেখছেন নিউ শুটারকে কিছুটা ব্যতিক্রম মোড়ে আছে, তার অনেক কিছু জয় করার আছে আজকের এই দিনটিতে। এর পাশাপাশি যেটা হচ্ছে সাদা পাথরও কিন্তু কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, সেও যথেষ্ট শক্তিশালী। খেলাটি অনেক জমজমাট হয়েছিল। অবশেষে নিউ শুটার তার হারানো গৌরব পুনরুদ্ধার করল। সাদা পাথর যদিও মাঠে ছিল, তবে নিউ শুটারকে বিজয় ঘোষণা করা হয়। দেখছেন তাদের জয় উদযাপন। আরেকটি ফাইনাল যেটাতে উত্তীর্ণ হয়েছে সবার পছন্দের প্রিন্স রাজ, তার সাথে খেলা হবে অন্যতম জনপ্রিয় আরেকটি ষাঁড় যার নাম হচ্ছে লাল মাস্তান। আপনারা জানেন প্রিন্স রাজ সেই সুদূর চট্টগ্রাম থেকে আসার পর যথেষ্ট ভালো খেলেছে, অনেকগুলো ম্যাচও জয় করেছে, বাট এখনো পর্যন্ত সেই যে মাপের আপনার ষাঁড় ওই ধরনের পারফরমেন্স এখনও করতে পারেনি। অর্থাৎ তাকে নিয়ে যে দর্শক একটা এক্সাম্পল দিবে সেই ধরনের আপনার যেটা হচ্ছে খেলা দর্শকদেরকে এখনও পর্যন্ত সে উপহার দিতে পারেনি। তবে আজকে যেহেতু সুযোগ আছে, সে ফাইনালে লাল মাস্তানের সাথে মুখোমুখি হচ্ছে। দর্শক খুব আশা করেছিল যে প্রিন্স রাজ জয়লাভ করবে। খুলনার ইতিহাসের কঠিনতম একটি খেলা হয়েছিল এটি। দীর্ঘ ৩৫ মিনিট দুটো ষাঁড় খেলেছিল। আপনারা দেখছেন এই খেলাটি দীর্ঘ ৩৫ মিনিট হয়েছিল। প্রতিটা মুহূর্ত দর্শকরা উপভোগ করেছে। আপনারা দেখছেন হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত তাদের প্রিয় ষাঁড়দের খেলা দেখার জন্য, এবং তারা মন ভরে উপভোগ করেছে ম্যাচটি। সর্বোচ্চ চেষ্টা করার পরও প্রিন্স রাজ ম্যাচটি হেরে যায়। আপনারা দেখছেন সে পারল না জয়লাভ করতে। লাল মাস্তান জয়লাভ করেছে। কংগ্রেচুলেশন লাল মাস্তান। নিউ শুটার আর লাল মাস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। দিয়াপাড়ার এই ম্যাচটা, অর্থাৎ এই টুর্নামেন্টটা থেকে আমরা যেটা দেখলাম যে আসলে চাইলে অনেক কিছুই সম্ভব। যেমন নিউ শুটার বাঘ শিকারীর কাছ থেকে হারার পর সবাই ভেবেছিল হয়তো নিউ শুটার আর পারবে না, তার ক্যারিয়ার এখানেই শেষ। বাট সে যেভাবে কামব্যাক করলো সেটা অসাধারণ ছিল, অনেকটা এক্সাম্পল বলা যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।